ছোট পর্দার আলো তিশা স্বীকার করলেন লাইট ক্যামেরার বাইরে তিনি ভয়ানক নার্ভাস হয়ে পড়েন। শুটিং সেট ছাড়া চরিত্রের সঙ্গে যুক্ত হতে পারেন না, তাই শাকিব খানের সঙ্গে সম্ভাব্য সিনেমার অডিশন থেকে নিজেকে সরিয়ে নিলেন। বড় প্রজেক্টের সুযোগ হাতছাড়া হলেও তিশা মজার ছলে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ চালিয়ে যাচ্ছেন। নতুন সিনেমার ডাক আসবে কি তিশার? লাইট ক্যামেরা অ্যাকশন, এই তিন শব্দেই যেন প্রাণ ফিরে পান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। কিন্তু সে আলো ঝলমলে সেটের বাইরেই লুকিয়ে আছে তার অদ্ভুত এক ভীতি, যা একসময় তাকে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমা করার সম্ভাব্য সুযোগ থেকেও দূরে সরিয়ে দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অজানা ভয় আর নিজের ক্যারিয়ারের ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী, যা নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শক মহলে। সাক্ষাৎকারে তিশা জানান, অভিনয় তার কাছে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার ফল নয়, বরং অভিজ্ঞতার অনুভূতির জায়গা। আর সেই অনুভূতিতে ঢুকতে হলে তার প্রয়োজন নির্দিষ্ট পরিবেশ, শুটিং সেট, আলো, ক্যামেরা এবং সহশিল্পীদের উপস্থিতি। এই পরিবেশ ছাড়া তিনি চরিত্রের গভীরে যেতে পারেন না। ঠিক এ কারণেই অডিশন শব্দটি তার কাছে আতঙ্কের মতো। অডিশনের ছোট ঘর, অপরিচিত মানুষ আর চাপ, সব মিলিয়ে তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েন। তিশার ভাষায়, আমি তো আসলে অভিনয় শিখিনি, অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। এই আত্মবিশ্বাসের অভাব নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে সৎভাবে মেনে নেওয়ার জায়গা থেকেই তিনি সিনেমার একটি মিটিংয়ে স্পষ্টভাবে জানিয়ে দেন অডিশন ছাড়া নিলেই তবেই কাজ করবেন। সেই সিনেমাটির সঙ্গে জড়িয়েছিল শাকিব খানের নাম, কিন্তু শেষ পর্যন্ত অডিশনের ভীতির কারণেই সেখানে অংশ নেওয়া হয়নি তার। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ যে কোনো অভিনেত্রীর জন্য বড় প্রাপ্তি, একথা অস্বীকার করে না তিশাও। তবে তিনি বিশ্বাস করেন, জোর করে কোনো কিছু করলে তার শিল্পী সত্তার ক্ষতি করতে পারে। তার মতে, অভিনয় শুধু সংলাপ নয়, বরং একটি পারস্পরিক আবেশের ভেতরে নিজেকে হারিয়ে ফেলা। আর সেই আবেশ তৈরি হয় তখনই যখন শুটিং সেটে সবার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সহশিল্পী ও টিমের সঙ্গে স্বচ্ছন্দ না থাকলে তিনি সাবলীলভাবে কাজ করতে পারেন না। বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেছেন তিশা। নাটক ও মিউজিক ভিডিওতে আপাতত তার সময় কাটছে। সম্প্রতি সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিও শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি একটি বড় প্রজেক্টের কথাবার্তা চলছে, তা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চমক ধরে রাখতে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী। সাক্ষাৎকারে এক মজার অংশে সহকর্মীদের নিয়ে নিজের পছন্দ অপছন্দ ভাগ করে নেন তিশা। মজা করে তিনি লেখেন, তানভীর, নিলয় ও আরশ, এই তিনজনের মধ্যে তানভীরকে কিল, নিলয়কে হুক আপ আর আরশকে বিয়ের জন্য বেছে নেবেন। এই রসিকতার মধ্যেই লুকিয়ে আছে তার কাজের দর্শন, বন্ধুত্ব, স্বাচ্ছন্দ্য আর বিশ্বাসী তার অভিনয়ের আসল শক্তি। অডিশনের ভীতি হয়তো তাকে কিছু সুযোগ থেকে দূরে রেখেছে, কিন্তু নিজের মতো করে চলার সাহসী তাসনুভা তিশাকে আলাদা করে চেনায়। আর সেই সাহসী হয়তো ভবিষ্যতে তাকে আরও বড় পর্দার গল্পের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবে, নিজের শর্তেই।